সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সাবজাংটিভ ওয়ার্ড। আজকে আমরা একটা ক্লাসের মধ্যে সাবজাংটিভ ওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এগুলো বাসায় ভালো করে পড়াশোনা করে না যান, তাহলে এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা আসবে না। এই সাবজাংটিভ ওয়ার্ডগুলোকে আপনি পরীক্ষার হলে কোথায় কোথায় দেখতে পাবেন? এক নাম্বার দেখতে পাবেন যে আপনি হচ্ছে গিয়ে সেন্টেন্স কারেকশনের মধ্যে আপনি দেখতে পাবেন। দুই নাম্বার হচ্ছে কি আপনি ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে দেখতে পারবেন। তিন নাম্বার হচ্ছে আপনি রাইট ফ্রম অফ ভার্ব অংশে দেখতে পারবেন। এই তিনটা জায়গার মধ্যে হচ্ছে এই সাবজাংটিভ ওয়ার্ড গুলো নিয়ে প্রশ্ন আসছে। বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে হচ্ছে শীটটা তৈরি করা হয়েছে। আপনাদের যদি কারো শীটের প্রয়োজন হয়, আপনারা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, সাবজেক্টিভ হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য। আমরা হচ্ছে সচরাচর যে পড়াশোনাগুলো করে আসি, তখন এটা হচ্ছে বিভিন্ন বইয়ের মধ্যে ভালো করে দেওয়া না থাকার কারণে আমাদের এটা খুব অপরিচিত হয়ে যায়। যখন আমরা কম্পিটিটিভ এক্সাম গুলোতে পরীক্ষা দিতে যাই, তখন কিন্তু এই সাবজেক্টিভের ব্যবহার নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। আমরা কিন্তু না বোঝার কারণে হচ্ছে এখান থেকে আনসার করে আসতে পারি না। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লাসটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং হচ্ছে বারবার দেখার চেষ্টা করতে হবে ক্লাসটা। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের আলোচনা। প্রথমত আমরা দেখবো যে সাবজাংটিভ মূলত কি, সাবজাংটিভ কাকে বলে, এই জিনিসটা আমরা খেয়াল করবো। দেখেন, ইংলিশে সাবজাংটিভ হচ্ছে ভার্বের বেস ফর্ম যা সেন্টেন্সে বিশেষ কয়েকটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে বসে। যেমন এটা হচ্ছে সাবজাংটিভের মূল মিনিং। এখানে দেখেন, এখানে আপনাদেরকে একটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কি সাবজাংটিভ যেই সকল সেন্টেন্সে বসবে সেখানের মধ্যে কিন্তু দ্যাট থাকবে। আর এখন মূল কথা হচ্ছে, যদি দ্যাট প্রশ্নে না থাকে তখন আপনি কি করবেন? দ্যাট যদি এখানে উজ্জ্ব থাকে তখন আপনাকে অবশ্যই ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, তখন আর ভার্বের বেস ফর্ম ব্যবহার করলে হবে না। আমি আবারও বলে দিচ্ছি, সাবজাংটিভ যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর পরে সবসময় দ্যাট ব্যবহার করা হবে। আর যদি বাক্যের মধ্যে দ্যাট না থাকে, তখন হচ্ছে কি আপনি আর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারবেন না, আপনাকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। কেমন, বুঝতে পেরেছেন আমার কথা? এখানে আমরা যেটা এক্সাম্পল খেয়াল করে দেখেন, এই দেখেন একটা সাবজাংটিভ ওয়ার্ড আসছে। এখন এই সাবজাংটিভ ওয়ার্ডের পরে এখানে কিন্তু দ্যাট ছিল, যার কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসছে। দেখেন, সাবজেক্ট এখানে যেটাই হোক না কেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও কিন্তু এখানে ভার্বের সাথে এস বা ইএস কখনো যুক্ত হবে না, এখানে ভার্বের বেস ফর্ম হবে। এরপরে সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করব। দেখেন, এখানে সাবজাংটিভ ওয়ার্ড আছে, কিন্তু এখানে একটা বিষয় আমরা খেয়াল করলে দেখতে পারবো যে কি, এখানে দেখেন দ্যাট ছিল না। দ্যাট না থাকার কারণে কিন্তু এখানে টু প্লাস ভার্ব ওয়ান বসাতে হয়েছে। তার মানে কি, সাবজাংটিভ যুক্ত বাক্যে যদি দ্যাট না থাকে তখন আমরা কি করব? টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। আর যদি সাবজাংটিভ যুক্ত বাক্যের মধ্যে হচ্ছে গিয়ে দ্যাট থাকে, তখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কেমন? তাহলে বন্ধুরা, আমরা হচ্ছে কি নিচে সাবজাংটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করব। হচ্ছে দেখা যাক এখানে সাবজেক্টিভ নিয়ে কি আছে, আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। কেমন? ওকে, সাবজাংটিভের আমরা দুইটা স্ট্রাকচার ব্যবহার করব, সেটা হচ্ছে একটা হচ্ছে সাবজাংটিভ, একটা হচ্ছে ভার্বের, আর একটা হচ্ছে সাবজাংটিভ অ্যাডজেক্টিভের। আমরা এই দুইটা স্ট্রাকচার নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। কেমন? তাহলে প্রথমত আমরা সাবজাংটিভ হচ্ছে কি, আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখি সাবজাংটিভ ভার্বের লিস্ট। অর্থাৎ এখানে যে ভার্ব গুলো আছে, এখানে যে শব্দগুলো আছে, এগুলোর পরে যদি আরেকটা ভার্ব বসে, তখন আপনি সেটা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবেন। সাবজেক্ট যেটাই হোক না কেন ভার্বের বেস ফর্মে বসবে, কখনো ভার্বের সাথে এস বা ইএস বা কোনো কিছু যুক্ত হবে না। কেমন? এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু ভার্ব দেখেন, এগুলাকে আমরা যদি সাবজাংটিভ ভার্ব গুলো খেয়াল করি তাহলে দেখা যাবে যে এইগুলো সবগুলো হচ্ছে গিয়ে কি সাবজাংটিভ ভার্ব। কেমন? এগুলো সবগুলোকে সাবজেক্টিভ ভার্ব বলা হয়। তার মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে অ্যাডভাইস, তারপর আস্ক, এরপর হচ্ছে কি ইনসিস্ট, তারপর হচ্ছে কি সাজেস্ট, এই ভার্ব গুলো নিয়ে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে। এবং যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে ইনসিস্ট কে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। আপনি যখন জব সলিউশন অ্যানালাইসিস করবেন, তখন আপনি দেখতে পাবেন যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এর মধ্যে ইনসিস্ট নিয়ে প্রশ্ন আসছে, এবং হচ্ছে গিয়ে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে ইনসিস্ট নিয়ে প্রশ্ন আসছে। তো আপনারা যখন সাবজেক্টিভের ভিডিওটা দেখবেন অথবা সাবজেক্টিভ নিয়ে যখন আপনারা পড়াশোনা করবেন, তখন আপনারা অবশ্যই অবশ্যই এখানে যে ভার্ব গুলো আছে এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এই ভার্ব গুলোর পরে এই ভার্ব গুলোর পরে আমাদের যখন আরেকটা ভার্বের প্রয়োজন হবে, তখন আমরা ওই ভার্বটাকে অবশ্যই কি ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ওকে বন্ধুরা, আমরা একটা স্ট্রাকচার খেয়াল করবো। এখানে দেখেন, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে সাবজাংটিভ ভার্ব গুলো থেকে একটা থাকবে, এরপর হচ্ছে দ্যাট থাকবে, এরপর হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে কি আমাদেরকে এখানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। দেখেন, সাবজেক্ট যেটাই হোক না কেন আপনাকে কিন্তু
অবশ্যই অবশ্যই কি ব্যবহার করতে হবে, এই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, দেখা যাচ্ছে দেখেন এখানে দা জজ, এখানে কিন্তু হচ্ছে গিয়ে সাবজেক্ট আছে, তারপরে হচ্ছে গিয়ে এই যে সাবজাংটিভ ভার্ব আছে, তারপরে দ্যাট আছে, তারপরে সাবজেক্ট আছে। তার মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে, এখানে যে আমাদেরকে এই যে ভার্বটা আছে, এই ভার্বটার বেস ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। কেমন? তাহলে আমরা আনসারটা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে ভার্বের বেস ফর্মটা কিন্তু কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। ওকে বন্ধুরা, আমরা আরো একটা এক্সাম্পল খেয়াল করব। এখানে দেখেন এখানে প্রপোজড, এটা একটা সাবজেক্টিভ ওয়ার্ডস। এই যে এই প্রপোজড এর পরে হচ্ছে আমাদের দ্যাট আছে, ভালো কথা, তারপরে হচ্ছে সাবজেক্ট আছে, আরো ভালো কথা, দেখেন এখানে তারপর টেক আছে। তাহলে আমাদের কথা ছিল কি যে সাবজেক্টিভ ওয়ার্ডের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব, সেই ভার্বটা অবশ্যই অবশ্যই ভার্বের বেস ফর্ম হতে হবে। কেমন? সাবজেক্ট যেটাই থাকুক না কেন, থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে সাবজেক্ট থাকলেও কিন্তু ভার্বের সাথে কি করা যাবে না, এস বাই ইএস যুক্ত করা যাবে না। ওকে, তাহলে আমরা যদি এখানে আনসারটি একটু খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে কি, দেখেন টেক, টেকেই বসে গেছে, কোনো পরিবর্তন আসে নাই। ওকে, আমরা হচ্ছে গিয়ে সাবজেক্টিভের আরো একটা স্ট্রাকচার খেয়াল করবো। এখানে দেখেন এগুলাকে বলা হয় সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ। এখানে যেগুলো আছে এগুলো সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এই শব্দগুলোর পরেও যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি, তাহলে ওই ভার্বের আমরা বেস ফর্ম ব্যবহার করব। সাবজেক্ট যেটাই থাকুক না কেন, ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের সাথে কখনো কি হবে না, এস বাই ইএস যুক্ত হবে না। দেখেন এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যখন আপনার প্রশ্ন চলে আসবে, আপনি যখন এটা ভালো করে বাসায় পড়ে যাবেন না, তখন কিন্তু আপনার কাছে এগুলো খুবই আননোন মনে হবে, এবং হচ্ছে কি আপনি কখনোই কিন্তু এগুলো পারবেন না পরীক্ষার হলে। আপনি বুঝবেনই না, কোথায় ভুল আছে খুঁজে পাবেন না। ওকে, আমরা হচ্ছে গিয়ে যদি খেয়াল করি, এখানে আমরা কিছু, এখানে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় সবগুলোকে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, এগুলো সাবজাংটিভ ওয়ার্ডস এগুলো। এই শব্দগুলোর পরে আমরা যে ভার্বটা বসাবো সেটা হচ্ছে গিয়ে কি, ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে এখানে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে গিয়ে কি নেসেসারি, এই দুইটা শব্দ নিয়ে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে পরীক্ষায়। তার মধ্যে থেকে নেসেসারি নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষার প্রশ্ন আসছে। তাহলে বন্ধুরা, আমরা হচ্ছে গিয়ে আপনারা শিখার সময় এগুলো খুব গুরুত্বের সহিত শিখবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ পরীক্ষায় যে প্রশ্নটা আসবে আপনারা অবশ্যই পারবেন। আমরা এখানে যদি একটা স্ট্রাকচার খেয়াল করি, দেখেন প্রথমে ইট থাকবে, তারপরে বি ভার্ব থাকবে, এনি টেন্সে যে কোনো টেন্সে থাকতে পারে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, ওই সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ গুলো বসবে এখানে, তারপরে হচ্ছে দ্যাট গুলো বসবে, এরপরে একটা সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে কি আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কেমন? আমি আবারও বলে দিচ্ছি, এখানে সাবজাংটিভ যেগুলো আছে এগুলোর পরে আমাদেরকে হচ্ছে কি ভার্বের বেস ফর্মে বসাতে হবে। মূল সূত্রটা হচ্ছে এখানে এটা, আপনার হচ্ছে গিয়ে সাবজেক্ট যেমনই থাকুক না কেন ভার্ব ওয়ান হবে, এটা আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। দেখেন আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, দেখেন এখানে নেসেসারি চলে আসছে। কেমন? তাহলে আমাদের কি কথা ছিল যে নেসেসারি আসলে আমরা, আমাদের স্ট্রাকচার আছে সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের ভার্ব যেটা আছে সেটাকে আমরা ওয়ান করতে হবে। তার মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে সবসময় ভার্ব ওয়ান দেওয়া থাকে, আমাদের হচ্ছে গিয়ে ভার্ব যেটা থাকে সেটাই আমরা আনসার করবো। দেখেন অনেকেই যেটা পরীক্ষার হলে করে সেটা হচ্ছে গিয়ে এই যে হি কে খেয়াল করে, হি থার্ড পারসন সিঙ্গুলার, এবার কি করে এই ভার্বের সাথে এস বাই এস দিয়ে আসে, তখন তার এটা ভুল হয়ে যায়। আবার অনেকেই হচ্ছে দ্যাট এর ব্যবহার খেয়াল করে, ইংলিশ গ্রামারের মধ্যে কিন্তু দ্যাট এর হিউজ ব্যবহার আছে, কমতো 5টা 6টা ব্যবহার আছে দ্যাট এর। তখন তারা দ্যাট এর ব্যবহারগুলো নিয়ে হচ্ছে তখন এই টেন্সের পরিবর্তন করে, সিকোয়েন্স অফ টেন্সের পরিবর্তন করে তারা ভুল করে আসে। দেখেন যখন আপনার সাবজাংটিভ ওয়ার্ড গুলো থাকবে, সাবজাংটিভ ওয়ার্ড গুলোর ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কি, এই সাবজাংটিভ ওয়ার্ড গুলোকে মনে রাখতে হবে, এবং এদের পরে যখন আপনি কোনো একটা ভার্ব ব্যবহার করবেন, অবশ্যই সেটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন। কেমন? এটা হচ্ছে বন্ধুরা আজকের স্ট্রাকচার, এবং হচ্ছে গিয়ে আপনারা, আমি আপনাদেরকে অলওয়েজ সবসময় একটা সাজেশন করি, অথবা আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি যে আপনারা যেটা পড়াশোনা করবেন, ভিডিও দেখবেন, অথবা আপনারা যেটাই পড়াশোনা করবেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা সামারি করে পড়বেন। এবং আপনারা ভিডিও দেখার পরে, বই পড়ার পরে, পিডিএফ পড়ার পরে আপনারা হচ্ছে ব্রেনকে জিজ্ঞেস করবেন যে আমি এই ক্লাস থেকে কি শিখতে পেরেছি। আপনি যখন এরকম ব্রেনকে জিজ্ঞেস করবেন, আপনার ব্রেনে যখন আপনাকে আনসার দিবে, তখন আপনি বুঝতে পারবেন যে কি আপনি কি শিখতে পেরেছেন। যদি আপনি এগুলো ব্রেনকে প্রশ্ন না করেন, আপনি কিন্তু শিখতে পারবেন না। ভিডিও দেখে চলে গেলে হচ্ছে গিয়ে আপনি মনে রাখতে পারবেন না, আপনাকে এটা বাসায় স্টাডি করতে হবে। কেমন? তাহলে বন্ধুরা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সাবজাংটিভ ওয়ার্ডস। সাবজাংটিভ ওয়ার্ডস গুলোর দুইটা ব্যবহার, আমরা সাবজাংটিভ যে ভার্ব গুলো আছে এই ভার্ব গুলোর পরে যদি আমরা যখন আরেকটা ভার্ব ব্যবহার করি, তখন অবশ্যই অবশ্যই সেটা আমাদেরকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সাবজেক্ট যেমনই হোক না কেন, ভার্বের বেস ফর্ম আমাদেরকে বসবে। আরেকটা হচ্ছে আমরা শিখছি যে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ গুলোর পরে, এখানে যে অ্যাডজেক্টিভ গুলো দেওয়া আছে এই অ্যাডজেক্টিভ গুলোর পরে আমরা যদি কোনো ভার্ব ব্যবহার করি,
তাহলে অবশ্যই অবশ্যই সেই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, সাবজেক্ট যেটাই থাকুক না কেন ভার্ব ওয়ান হবে। এটা হচ্ছে মূলত স্ট্রাকচার। আরেকটা বিষয় খেয়াল করতে হবে আপনাদের, সেটা হচ্ছে সাবজাংটিভ যুক্ত যে সেন্টেন্স গুলো থাকবে, ওই সাবজাংটিভ যুক্ত সেন্টেন্স গুলোতে সবসময় দ্যাট থাকবে। আর যদি বাক্যের মধ্যে দ্যাট না থাকে তখন কিন্তু আপনাকে ভার্ব ওয়ান বসালে হবে না, তখন আপনাকে কি করতে হবে বলেন তো দেখি। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুকটাকে ফলো করবেন, আর হচ্ছে ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে গিয়ে বেল আইকনটিকে একটু চেপে দিবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, কেমন? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।